182টি মাদ্রাসার নিয়ন্ত্রণ নিল পাকিস্তান সরকার। জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণার পর গতকাল বৃহস্পতিবার পাকিস্তান সরকার 182টি মাদ্রাসার নিয়ন্ত্রণ নিয়েছে। এছাড়া গত কয়েকদিনে শতাধিক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে গত কয়েক বছরের মধ্যে এটি সবচেয়ে বড় অভিযান। ইসলামী কল্যাণ সংস্থাগুলোকে লক্ষ্য করে এই অভিযান চালানো হচ্ছে বলেও ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র বলছিল ওই সংস্থাগুলোকে সামনে রেখে জঙ্গি কার্যক্রম চালানো হয়। গত 14ই ফেব্রুয়ারি ভারতের কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলার পর আন্তর্জাতিক মহলে চাপ বাড়লে এই পদক্ষেপ নিল পাকিস্তান। গতকাল মন্ত্রণালয় বলছে, আইন প্রয়োগকারী সংস্থা চলতি সপ্তাহে 121 জনকে আটক করেছে। 182টি মাদ্রাসার ব্যবস্থাপনা এবং প্রশাসনিক ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়েছে। সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর। জেইএম এর অস্তিত্ব পাকিস্তানে নেই। এদিকে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম CNN এর খবরে বলা হয়েছে, জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদের অস্তিত্ব দেশটিতে নেই বলে দাবি করেছেন পাকিস্তান সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর। যদিও এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি বলেছিলেন, জেএম নেতা মাসুদ আজহার পাকিস্তানে আছেন। দুই দেশের মধ্যে যুদ্ধ আসন্ন হয়ে পড়লে কি হবে? এমন প্রশ্নের জবাবে গফুর বলেন, আমরা বলতে পারি ভারত পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা পাল্টা ব্যবস্থা নিয়েছিলাম। তিনি বলেন, পাকিস্তানে জেএম এর অস্তিত্ব নেই। এই সংগঠনটিকে জাতিসংঘ এবং পাকিস্তান নিষিদ্ধ করেছে। ভারতে হামলায় জেএমকে ব্যবহার। এদিকে ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলেছেন, জেএমএম একটি সন্ত্রাসী সংগঠন। তবে এর শাসনামলে ভারতের হামলা চালানোর জন্য দেশটির গোয়েন্দা সংস্থা জেএমকে ব্যবহার করত। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।